এসে গেছে কুরবানি মাল, শোনো হে মুমিনেরা, লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা। ঈদের দিনে যে মানুষগুলো একদম একা, চারদিকে আজ ঈদ আনন্দ, ভাসছে নতুন জামার গন্ধ, সেমাই আর পায়েসের সুবাস, ছোটদের মনে কি যে উচ্ছ্বাস, অলিগুলির মোড়ে মোড়ে লোকজনদের শত ভিড়ে, কোলাকুলি আর সালামে খুশি যেন সবার মনে। আসলে কি তাই? সেটাই জানতে চাই। সত্যি কি সবাই খুশি? চারপাশটা দেখে আসি। একটি ছোট শিশু, বয়স 7 কি 8, ঈদের মাঠে সবাই নতুন জামা পরে এসেছে, সাদা পাঞ্জাবি, রঙিন ফ্রক, বাবা মার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সবাই। সেই শিশুটি একটু দূরে দাঁড়িয়ে পুরনো একটা জামা গায়ে চুপচাপ তাকিয়ে আছে। কেউ একজন জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? শিশুটি কিছু বলে না, শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। এতিম শিশুর বুঝি ঈদ হয় না? ঈদের খুশি কাকে বলে সে জানেও না। সে তো কিছুই চায় না, শুধু একটু আদর চায়, একজন মানুষ চায় যে বলবে, এসো বাবা, আমার কাছে এসো। কিন্তু কেউ যে আর তাকে ডাকে না, সে কেবল চুপচাপ দূর থেকে দেখে। ঈদের নামাজ শেষে যখন সবাই কোলাকুলি করে, তখন এরা কেবল দূর থেকে দেখে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, আপনার আশেপাশে কি এমন কেউ আছেন? এমন একজন বাবা যার ছেলে বা মেয়ে দূরে থাকে? এমন একজন মা যার ঘরে আজ রান্না হয়নি? এমন একটি শিশু যার মুখে ঈদের আনন্দ নেই? থাকলে আজকেই একটু কাছে যান, শুধু একটা ফোন কল করুন, শুধু একটিবার সালাম দিন, শুধু একটিবার জিজ্ঞেস করুন কেমন আছেন। আপনার মনে হতে পারে এতটুকু কি আর এমন কিছু? কিন্তু যিনি একা আছেন তার কাছে এই এতটুকুই অনেক বড় কিছু। আপনার একটা ফোন কলই হয়তো তার ঈদ হয়ে যাবে। ঈদ মানে শুধু নিজের পরিবারকে নিয়ে আনন্দ করা না। ঈদ মানে হলো যে একা আছে তাকেও আপন করে নেওয়া, যে হারিয়ে গেছে আনন্দের ভিড়ে তাকেও খুঁজে বের করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনরা একে অপরের ভাই, একে অপরের প্রতি তাদের সম্পর্ক যেন একটি দেহের মতো। এক অঙ্গ কষ্ট পেলে পুরো দেহটাই কষ্ট পায়। তাহলে আজকে ঈদের দিনে কেউ একা থাকলে সেটা কি শুধু তার একার ব্যথা? না, এটা আমাদের সকলের ব্যথা। শুধু প্রয়োজন একটু অনুভূতি, একটু সহানুভূতি। আজকে ঈদের নামাজ শেষে ফেরার পথে একটু থামুন, পাশের বাসার বৃদ্ধ মানুষটার দরজায় একবার টোকা দিন, বলুন, চাচা আসুন আমাদের সাথে খাবেন। এতিমখানায় যদি যেতে পারেন ভালো, নতুবা অসহায় কোনো একটি শিশুর হাত ধরুন, তার মাথায় একটু ভালোবাসার পরশ বুলিয়ে দিন। দেখবেন তার সেই হাসিটা দেখলে আপনার নিজের আনন্দের মাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। কেননা সত্যিকারের ঈদের আনন্দ তো সেখানেই যেখানে একজন একা মানুষ হঠাৎ অনুভব করে সে আসলে একা নয়, যেখানে একটি ছোট শিশু বুঝতে পারে তাকে কেউ ভালোবাসে, যেখানে একজন বৃদ্ধ বাবার চোখে পানি আসে কিন্তু সেটা আনন্দের পানি। এই ঈদে শুধু নিজের পরিবার নয়, বরং একজন একাকী মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিন। হয়তো এটাই সবচেয়ে বড় ইবাদত, হয়তো এটাই আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় ঈদ উপহার।